আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধুগণ, দূরের কাছে যারা শুনছেন সকলকে আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান জায়গায়, অনলাইন অফলাইন সব জায়গায়, দেশে এবং বিদেশে একটা বিষয়ে খাওয়া এবং না খাওয়া নিয়ে নানান গুঞ্জন এবং প্রশ্ন উঠেছে। বিষয়টি হলো সান্ডা। আমরা ইতিমধ্যেই জেনেছি যে পটুয়াখালীর একটি ছেলে সান্ডার নামে গুইসাপ খেয়ে সে হাসপাতালে ভর্তি আছে। একইভাবে আজকেও আমি নিউজে পাইলাম যে বরিশালের মিমি নামে এক মেয়ে, সেও সান্ডা খেতে গিয়ে গুইসাপ খেয়ে এখন রীতিমতো অসুস্থ। এই যে মধ্যপ্রাচ্য সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে নতুন করে একটা সান্ডা খাওয়ার ট্রেন্ডের সাথে সবাই যুক্ত হচ্ছে, এ নিয়ে একটা জনমনে প্রশ্ন তৈরি হয়েছে যে ইসলাম এই বিষয়ে কি বলে। অনেকে মনে করেন সান্ডা যেহেতু সাপের মতো দেখতে এবং এটার ভিতরে বিষ থাকে, আবার কোনোটাতে বিষ থাকে না, তাহলে এই মূলত সান্ডা খাওয়ার ব্যাপারটা কি, ইসলামকে ক্ষতিকর কোনো বিষয়কে খাওয়ার অনুমতি আদৌ দেয় কি না। তো এই বিষয়টা বোঝার জন্য দু একটা বিষয় আমাদের একটু জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে ঘোষণা করেছেন, ওয়াহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহু মাতাআল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন জলজ সকল প্রাণীকেই আমাদের জন্য খাওয়া বৈধ করে দিয়েছেন। তো জলজ প্রাণীর পাশাপাশি স্থূলভাগে যে সকল প্রাণী আছে সেগুলোও আমাদের জন্য খাওয়া বৈধ করেছেন। তবে এখানে একটি বিষয় একটু সংযোজন করি, সেটা হচ্ছে যে সকল প্রাণী সচরাচর জলজ হোক বা স্থূলভাগের হোক নিজে শিকার করে ছিঁড়ে ফেরে খায় না, সেই সকল প্রাণীকে খাওয়া ইসলাম বৈধতা দিয়েছে সকল মাযহাবী। আর যে সকল প্রাণী পাখি হোক বা অন্যান্য জলজ হোক বা স্থূলভাগের হোক, সেগুলো যদি এমন হয় যে ছিঁড়ে ফিরে খায়, তাহলে ওই সমস্ত হিংস্র প্রাণী খাওয়া নিষেধ। এবার আসি সান্ডাতে। সান্ডা কয়েক ধরনের হয়ে থাকে, বিশেষ করে দুই ধরনের আছে। এটা সবচেয়ে বেশি প্রচলিত। একটা হচ্ছে যে মরুভূমিতে পাওয়া যায়, এটাকে আরবিতে বলা হয় দব্বুন, ইংরেজিতে বলা হয় মনিটারি লিজার্ড। এই যে দব যেটা, এটা আরবরা খায় এবং এটা খাওয়ার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে মোটামুটি বৈধতা আছে। মোটামুটি বৈধতা কেন বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায়ও সাহাবায়ে কেরাম একবার সান্ডা খেয়েছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজে খান নাই, নিজের জন্য এটা পছন্দ করেন নাই। তো সাহাবায়ে কেরাম যে খেয়েছেন তাদেরকে নিষেধও করেন নাই। তার মানে এটা খাওয়া যায়। সেটা হচ্ছে মরুভূমিতে বসবাস করে, পানিতে বসবাস করতে পারে না, এরা শুধু শুকনাতেই থাকে এবং এটাদের মধ্যে কোনো বিষ নাই। এটা দেখতে বাংলাদেশের প্রায় গুইসাপের মতোই, ঠিক আছে। তো আর বাংলাদেশের যেই এশিয়া মহাদেশ সহ বাংলাদেশ, পাকিস্তান অথবা এই শ্রীলঙ্কা, মালদ্বীপ বা এই টাইপের যেই জলজ যে এলাকাগুলো আছে, নদীমাতৃক বা সামুদ্রিক যে এলাকাগুলো আছে, এগুলোতে এক ধরনের জীব পাওয়া যায় যেগুলোকে আমরা বলি গুইসাপ। ইংরেজিতে বলা হয় স্পাইনি লিজার্ড, অর্থাৎ এটা হচ্ছে সাপের মতোই। এগুলো পানিতেও থাকতে পারে, আবার শুকনো জায়গাও জঙ্গলও থাকতে পারে। এগুলোতে বিষ থাকে এবং এগুলো খাওয়ার পরে মানুষের শরীরের মধ্যে বিষক্রিয়া হয়, বিধায় এগুলো মানুষের জীবনের জন্য হুমকি স্বরূপ। একইভাবে এটা ইসলামও বৈধতা দেয়নি। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আমরা আরবদের বা আরবদের শেখদের দব খাওয়া দেখে যদি আমরা বাংলাদেশে গুইসাপ খাওয়া শুরু করে দেই, তাহলে কিন্তু এটা আমাদের জীবনের জন্য হুমকি স্বরূপ এবং এই বিষয়ে আমাদের সতর্কতার দরকার আছে। তো স্বাভাবিকভাবে যেগুলো আমাদের জীবনের জন্য হুমকি স্বরূপ, ক্ষতি করে, এরকম সকল জিনিস ইসলাম বৈধতা দেয় না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, ইসলামের নীতিমালা হচ্ছে যে এমন কোনো কিছু করা যাবে না যেই জিনিসের মাধ্যমে তোমার শরীরের কোনো ক্ষতি হয়। সুতরাং এই দব খাওয়ার নামে, সান্ডা খাওয়ার নামে আসুন গুইসাপ খাওয়া থেকে আমরা বিরত থাকি এবং আমাদের সমাজের সচেতনতা তৈরি করি, যেন সবাই নিরাপদ থাকে, আমাদের যেন সমাজ নিরাপদ হয়, জীবন নিরাপদ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।